এই সুন্দরবনের একাধিক জায়গায় ঠিক এই সময় অর্থাৎ ঠিক চৈত্র মাসের আগে ফাল্গুন মাস, চৈত্র মাস বা বৈশাখ মাস। তবে চৈত্রের যে গাজন, যেমন শিবের গাজন, আর চৈত্রে বাবা মহাদেবের আরাধনায় যেমন অনেকেই থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রামীণ পুজোগুলো, যে পুজোগুলো গ্রামে গ্রামে হচ্ছে, তার বেশ কিছু ছবি আমরা তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। কিন্তু আজকের যেটা দেখাবো সত্যি একটি, এটা গল্প বললে ভুল হবে, ওই গ্রামবাসীরা যা বলেছেন। দেখুন, নাদাভাঙ্গা গ্রামের ঐতিহ্য পরম্পরার কথা মাথায় রেখে নাদাভাঙ্গা গ্রামবাসীবৃন্দ প্রতি বৎসরই একদম নিয়ম মাফিক বিধিসম্মতভাবে আমাদের একদম পঞ্জিকা মতে দিনক্ষণ স্থির হয়ে যেটা এসছে অতীত থেকে সেইভাবেই পূজা অর্চনার জন্য আমাদের দুটো গ্রামের মন্দির আছে। একটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির, একটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। দুটোই গ্রামের মানুষ সবাই মিলে বিশালক্ষী পুজোটার আয়োজন করে, শীতলা মায়ের পুজোর আয়োজন করে। তা আমার যতটুকু জানা বা শোনা, কারণ এটা অতি প্রাচীনকাল থেকেই তো হয়ে এসছে, আমি আমি তো অতীতের পুরো তথ্যটা আমাদের কাছে জানা নেই। তবে সেই সময়কালে মানুষ অ্যাকচুয়ালি মনোরঞ্জন, বিনোদন এই এই জায়গাগুলো তো মানুষের অন্যান্য দিক থেকে পেত না। মানুষ কর্মব্যস্ত। সেই কর্মব্যস্ততার দিনেও মানুষ মনে করেছে যে এরকম একটা আয়োজনের মাধ্যমে যদি গ্রামের মানুষ আমরা একটা জায়গায় সম্মিলিত হতে পারি, মায়ের আরাধনা করতে পারি, তাহলে আমাদের একটা সকলের একটা বিনোদন মনোরঞ্জন যেরকম হবে, সব মানুষ আমরা একত্রিত হব, আত্মীয় স্বজন আসবে, আমাদের আনন্দটা উপভোগ করতে পারবে সবাই মিলে। সেই সঙ্গে তখনকার দিনে তো চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, মানুষ নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতো, কলেরা, ডায়রিয়া, সাপে কাটা ইত্যাদি ইত্যাদি। মানুষ প্রতিকারের মাধ্যম হিসেবে মানুষ কিন্তু তখন দেবীর উপরেই আস্থাটা রাখতো। কারণ হসপিটাল ছিল না সেই অর্থে, ডাক্তারবাবুদের পাওয়া যেত না, রাস্তাঘাট সেই ধরনের উন্নত ছিল না। তাহলে একটা রোগীর প্রতিকার কিভাবে হবে? কারোর কলেরা হয়েছে, কি কারোর জ্বরে ভুগছে, কেউ সাপে কাটা হয়েছে। মানুষের তখন কোথাও মনে হয়েছিল যে এই দেবী বিশালক্ষী বা দেবী শীতলাই হচ্ছে আমাদের উদ্ধার করতে পারেন এই বিপদ থেকে। তখন কিন্তু মায়ের শরণাপন্ন হতো গ্রামের মানুষরা। আর কিছু কিছু ক্ষেত্রে দেখাও গেছে তার থেকে প্রতিকারও পাওয়া যেত এবং মানুষ অনেক রোগ থেকেও সেখানে রক্ষা হয়েছে। তারপর থেকেই আস্তে আস্তে গ্রামের মানুষের এই মায়ের প্রতি আস্থাটা জন্মে গেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে এখনও কিন্তু মায়ের প্রতি সেই আস্থা আছে এবং সেই আস্থার থেকেই কিন্তু এই জাগ্রত মায়েদের আরাধনা চলে কত প্রতি বছর। বছর ধরে করে আসছেন? এটা তো অ্যাকচুয়াল আমি বছরটা ঠিক বলতে পারবো না যে কত বছর ধরে চলছে। তবে আমার তো মনে হয় এটা আমাদের বিশালক্ষী মায়ের যে আরাধনা, এটা শীতলা ১০০ মায়ের ১০০ প্রায় শতাব্দী প্রাচীন। আর শীতলা মায়ের ৭০-৭৫ বছর হয়ে গেছে। তো আজকে কি কি অনুষ্ঠান পেয়েছি? শীতলা মায়ের পূজা অর্চনায়, ওখানে তো পূজা অর্চনাটাই মেন মুখ্য। ওর সঙ্গে তো পূজা অর্চনা, তার সঙ্গে লুট, এবং পূজা অর্চনার পরের দিন যাদের মানসিক থাকে তারা তো ওখানে অন্নভোগ দেয়। তারপরে ওখানে পুজো কমিটি যে আয়োজনগুলো করে, এগুলো পুজোর সঙ্গে যাত্রা থাকে, বিভিন্ন সময় খেলাধুলারও আয়োজন। এবছর অবশ্য ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না, মানে ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করে, বা পাড়ার ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে নানা রকম একটা সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠানেরও আয়োজন হয়, অর্কেস্ট্রা হয়, ভালো যাত্রার আয়োজন হয়। এবছর, গত বছর থেকে যেমন দেখলাম পুজো কমিটি তারা একটা উদ্যোগ নিয়ে অন্নভোগের আয়োজন করেছে। প্রায় ৪,০০০ লোকের মতো অন্নভোগ গ্রহণ করেছিল গত বছর। এবছরও প্রায় ওরা ৫,০০০ টার্গেট রেখেছে, অন্নভোগের আয়োজন করেছে। এবং বৃষ্টির কারণে তো গতকাল এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, সেটা বিঘ্নিত হয়ে যায়। পরবর্তীকালে আবার কমিটি সিদ্ধান্ত করে আজকেই সন্ধ্যায় ওই অনুষ্ঠানের আয়োজন করেছে, অন্নভোগ, এই সঙ্গে যাত্রাও আছে। আপনার নাম? আমার নাম লক্ষণ বেরা। আপনি ওই গ্রামেই বাস? আমি নাদাভাঙ্গা গ্রামেই বাস করি, আর ওই পুজোটা আমাদের। এটা প্রায় ৫০ বছর উপরে। কেননা মানে তো তাই না, ওটা আমরা যেটা মানে বাল্যবেলা থেকে শুনে আসছি, একটা মরা গাছ ছিল। মোরা গাছ? কি হ্যাঁ, গাছ ছিল? অসুস্থ গাছ ছিল। আচ্ছা। কিছু লোক এগুলো মারা গেছে, ওখানে বলে ওখানটা গাছটা কেটে দেওয়া হোক, আচ্ছা। মারা পুরানোর জন্য। ওই কাটতে গিয়ে তখন বট গাছ বা অসুস্থ গাছ কাটলে যেটা হয়, সাদা আঠা বেরোয়। হ্যাঁ। তখন ওটা সাদা আঠা নেই বেরিয়ে লাল আঠা বেরোচ্ছে, রক্তের মতো? রক্তের মতন আচ্ছা। লাল। ওইটা বেরোতে ওরা বলে এটা কি ব্যাপারটা বুঝতে পারছি না। তখন যারা কাটছিল তাদের কিছু বিঘ্ন ঘটে, আচ্ছা। তার সঙ্গে কিছু লোকও মারাও যায়।
এক দুজন ছিল, তাদের উপরে মা শীতলা মা ওদের উপরে ভর হয় বা ইয়ে হয় যে আমি এখানে আছি, তুই আমাকে কাটলি কেন। সেই হিসেবে ওটা গাছ কাটা হিসেবে স্থাপন করা হয়, বলছে আমি এই জায়গায় আছি, এইখানে আমাকে স্থাপন করতে হবে, এই তারিখে আমাকে স্থাপন করে তোরা পূজা করবি। হিসেব থেকে আমরা এখন পুজো করে আসছি। বর্তমান আমরা এখন আজকেরও চলছে 14ই চৈত্র রবিবার মায়ের ওখানে হরি পুজো হয়েছিল, আর 15ই চৈত্র সোমবার মায়ের পুজো হয়েছিল। গতকাল বর্ষার জন্য একটু বিঘ্ন ঘটে যায়, অন্নভোগ করতে পারিনি। সেটা আজকের 17ই চৈত্র, সেটা আজকে আমরা অন্নভোগ করেছি, অন্নভোগের আয়োজনও করেছি প্রায় 4000 লোকের। তা আজকে যাত্রা হওয়ার কথা, যাত্রাটা আপাতত স্থগিত রেখেছি, কেননা মায়ের অন্নভোগ করে খাওয়াবো বলে সবার কাছ থেকে কম বেশি হলেও চাঁদা নিয়েছি। সেই হিসাবে আমরা আজকের অন্নভোগও করছি আমরা। মানে অন্নভোগের যেমন আয়োজন করা হ্যাঁ, হয়েছে তার হ্যাঁ। সঙ্গে রীতিনীতি মেনে হ্যাঁ এবছরও পুজো হ্যাঁ হচ্ছে। রীতিনীতি মেনে এবছরও আমরা সেই পুজোটাই এমন করেছি। মানে গ্রামবাসী মিলে, হ্যাঁ, গ্রামবাসী মিলে, সবাই গ্রামবাসী মিলে, সবাই গ্রামবাসী গ্রাম নানাভাঙ্গার টোটাল সবাই একদম এক জায়গায় এক জায়গায় হয়ে মিলিত হয়ে ওটা পুজোটা হয়েছে। পুজোটা। হ্যাঁ। আপনি কি দায়িত্বে রয়েছেন পুজো কমিটির? পুজো কমিটির আমি একজন আদায়কারী হিসাবে আছি, আমরা সদস্য আছি, আদায় মানে আহ্বায়ক সদস্য হিসাবে আছি বর্তমানে এখন। আপনার নাম? আমার নাম গুরু বদগিরি, বাড়ি ওই মন্দিরের পাশেই আমার বাড়ি। তৎকালীন আজ প্রায় 70-75 বছর আগে এই সুন্দরবনের যখন গাছ কাটাই মানে জঙ্গল পরিষ্কার হয়, তখন একটা ওই বাঁধের উপরে একটা বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষ গাছ গ্রামের মানুষ কেটে দেয়, কেটে দেওয়ার পরে থপা থপা রক্ত পড়ে এবং ডায়রিয়া হয়েছিল 19 জনে, তার মধ্যে 3 জন মারা যায়। আর বাদবাকি তৎকালীন গ্রামবাসীরা তখন ওই মায়ের আরাধনা করার জন্য চিন্তা ভাবনা করে এবং সেই দিন থাকতে এই মায়ের জাগ্রত, এবং এই মাকেই হচ্ছে গ্রামের কেন গ্রামের বাইরেও লোকেরা এখানে আসে পুজো দেয়। সেটা কোথায় আছে? এই শীতল মায়ের মন্দিরে, নান্দাভাঙ্গা। 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 তো এখানে কত পরিবার অর্থাৎ কত গ্রামবাসী মানে কতজন গ্রামবাসী মিলে পুজো করে? হ্যাঁ, প্রায় 1000 পরিবার আছে। তো এই কি অনুষ্ঠান থাকে? অনুষ্ঠান থাকে, যাত্রা থাকে, মাঙ্গলিক গান থাকে, আর তার পাশাপাশি এই অন্নভোগের ব্যবস্থা থাকে প্রায় 4 থেকে 5000 লোকের। মায়ের অন্নভাগের ব্যবস্থা থাকে। আমিষ না নিরামিষ করা হয়? নিরামিষ। নিরামিষ করা। নিরামিষ। আর এই গ্রামের বছরে একটা দিনই অপেক্ষা করে? এক দিন, মানে একদিনই পুজো হয়ে যায়? একদিনই পুজো। পুজোর পরে বিভিন্ন অনুষ্ঠান হ্যাঁ, থাকে। অনুষ্ঠান থাকে। আপনার নাম? আমার নাম বাঁশরী মোহন জানা। বাড়ি ওই গ্রামে? একই গ্রামে, মানে নানাভাঙ্গায় বাড়ি আমার। ব্যাপারটা হচ্ছে আমাদের এই গ্রামের মায়ের শীতলা মায়ের পুজো আমাদের মানে জন্মের আগে থেকেই পুজোটা হয়, অতি প্রাচীনতম পুজো। নাদাভাঙা গ্রামের গ্রামবাসীবৃন্দ, এলাকার শুভান্নদের ব্যক্তিবর্গ, তারা এই পুজোটাকে আমাদের এই নাদাভাঙার মধ্যে একটা একতা বজায় রেখে রাজনীতি মতভেদ ভুলে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীবৃন্দ যারা আমাদের গ্রামে বসবাস করি দীর্ঘদিন যাবৎ, এই মাকে কেন্দ্র করে মায়ের পূজা অর্চনার সঙ্গে যারা বতী পূজা কমিটি থাকে, সেই সঙ্গে গ্রামের সমস্ত মানুষজন গ্রামবাসীবৃন্দ এরা সবাই অর্থ সহযোগিতা করে মায়ের পূজাটা অনুষ্ঠিত হয়। পুজোর হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যেমন গ্রাম অঞ্চলের যাত্রা গান থাকে, মায়ের ভোগ বিতরণ হয়, গ্রামবাসীবৃন্দ শুভান্নদের ব্যক্তিবর্গ এবং এলাকার নারায়ণপুর অঞ্চলে আমরা অধিবাসীবৃন্দ, নারায়ণপুর অঞ্চলে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়। আমরা একই সঙ্গে মিশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মায়ের অন্নভোগ গ্রহণ করি। সন্ধ্যাকালীন হয় ওটা, প্রত্যেকটা মানুষের সহযোগিতা, গ্রামের মানুষ, এলাকার শুভান্নদের ব্যক্তি, কিছু বিশিষ্ট মানুষও থাকে এর মধ্যে সহযোগিতার কেন্দ্রে। তাই আমরা গ্রামবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যাতে অনুষ্ঠানটা আরও দীর্ঘদিন হোক, এইভাবে মিলন উৎসব হোক। অন্নভোগ আমরা সবাই একই আসনে একের পর একে আমরা গলা
জড়িয়ে প্রত্যেকে ভালোবাসা নিবেদন করি। আমরা চাইবো এই অনুষ্ঠানটা আরো দীর্ঘদিন যাবত হয়ে থাকুক। আমরা এটা কি গ্রামবাসী হবে না বলছেন নাকি? প্রতি বছরই তো হয়ে আসছে। প্রতি বছর হয়ে আসে, প্রতিকূল যা পরিস্থিতি পড়ছে, সমাজের যা অবক্ষয় চলছে, পূজা কেন্দ্র করে, রাজনীতি কেন্দ্র করে মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, এটা আমরা নাদাভাঙার মানুষ হিসাবে আমরা চাই না কখনো এরকম জিনিস হোক। একদম। আমরা চাই যাতে এই মিলন উৎসবটা আমাদের মিলনের মতো থাকুক, রাজনীতিটা অনেক দূরে থাকুক, ভ্রাতৃত্ব সম্বন্ধ ব্যক্তি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব মিলন থাকুক, এইটুকু আশা রেখে নাদাভাঙা গ্রাম হিসেবে যাতে পূজায় দীর্ঘদিন হয়। আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে পূজা, আমরা চাইবো পূজার রাশি বৃদ্ধি হোক, এটুকু আশা রাখি। আপনার নাম? আমার নাম লালমোহন কয়াল, বাড়ি নাদাভাঙা।